আজকে সকালটা শুরু করলাম ফ্রিজ খোলা দিয়ে। তো দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি যেটুকুনি সারার। তারপর দেখো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আগের দিনের তরকারিগুলো। এটা ছিল আগের দিন রাতের তরকারি, আর আছে কিছু সবজি, সেগুলো বের করছি। আজ আর বাজারে যাওয়া হয়নি বা বাজারে যায়নি। তো ডেলি ডেলি মাছ মাংস তো খেতে ভালো লাগে না, সবার একঘেয়ে লেগে যায়। আগের দিন মাংস রান্না হয়েছিল, সেই তরকারিটা এখনও পর্যন্ত বেশ খানিকটা রয়েছে। আর এই যে ডিমও রান্না হয়েছিল রাতে, সেই তরকারিটা রয়েছে। এগুলো সকালেই খেয়ে নেওয়া হবে, আর দুপুরের জন্য ভাবছি অন্য কিছু রান্না করব। আর এদিকে দেখো সকালের ভাতটা বসানো হয়ে গেছে। আমাদের যেহেতু বাড়িতে সবাই সকালে গরম ভাত খায়, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখেছো আমরা সকালে সবাই গরম ভাত খাই। কিছু কাজ ছেড়েছি আর কিছু কাজ ছাড়া হয়নি, এই যে রয়েছে। আর আজকে ওয়েদারটা দেখো শুধু, আকাশটা কত মিষ্টি লাগছে। টানা রোদ আর আকাশটা দেখো ঝকঝক করছে, একদম চকচকে। দেখো কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, আকাশ একদম পরিষ্কার। আর কি মিষ্টি লাগছে দেখেছো? তো বন্ধুরা কেমন আছো বলো, কেমন আছো? এখনও তো জিজ্ঞেসই করলাম না। তোমরা সবাই ভালো আছো? আর যে যেখানে থাকো সুস্থ থাকো, সুস্থভাবে বাঁচো। তো দেখো আকাশটা দেখো, আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। তো চলো দেখো, তারপরে চলে এলাম কিন্তু শাক। এই শাকটা হচ্ছে কুলপি শাক। তোমরা কে কী বলো সেটা জানিও, আমরা এটাকে কাঁটা কুলপি বলি। তো এই যে আমার কুলপি শাক বেচে দিচ্ছে দেখো আমার বাবা, ওকে দিয়ে আজকের কাজ করাচ্ছি, রান্নার কাজ। আর এখানে একটু ঢ্যাঁড়স কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। ঢ্যাঁড়স ভাজাটা খেতে আমার বেশ ভালো লাগে, গোল গোল ঢ্যাঁড়স ভাজার থেকে যেন লম্বা ঢ্যাঁড়স ভাজাটা। আর এই যে বেশি করে পেঁয়াজ কেটেছি, সাথে পেঁয়াজ দিয়ে ভাজবো, বেশি করে পেঁয়াজ দিয়ে। আর মানে ঢ্যাঁড়স ভাজাটা বেশ ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে না আম কেটেছিলাম, তা অনেক দিন এইভাবে হাতে করে লবণ নিয়ে কাঁচা আম খাইনি। আসলে টক এখন আর আগের মতো খেতে পারি না, যেন কেমন একটা লাগে। তো যাই হোক, এই আমটা কাঁচা মিঠে ছিল, যার জন্য আমি পুরো আমটাই বসে বসে রান্না করতে করতে খেয়ে নিয়েছি অনেক দিন পর। সত্যি খুব সুন্দর লাগছিল, ভয়েসটা দেওয়ার সময়ও যেন আমার গালে জল চলে আসছিল। তো যাই হোক, অনেকে কাঁচা আম খায়, আমি আগে খেতাম, কিন্তু এখন আর অতটা টক খেতে পারি না। তারপর এদিকে দেখো, এই যে দেখো বললাম আজকের মাছ মাংস রান্না হচ্ছে না, এই যে ডাল সিদ্ধ করেছি। আর এদিকে ছেলের জন্য ডিম ভাজা হচ্ছে। ও আবার বেশি করে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে ভালোবাসে। তো যা, ডিমটা ভেঙে গেল উল্টাতে গিয়ে, মানে অনেকটা পরিমাণ পেঁয়াজ দেওয়া রয়েছে, তো লঙ্কা খাবে না, যার জন্য লঙ্কা দেওয়া নেই। ডাল রান্না হচ্ছে দুপুরবেলা, কেন ঝামেলা করবে, একটা যদি ডিম ভেজে দিই তাহলে আর কোনো ঝামেলা নেই। আর বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া কিন্তু ঝামেলা, সেটা প্রতিটা ঘরে হয়ে থাকে। ওদের মনের মতো খাবার দাবার না হলে ঠিক ভাত খেতে চায় না, ঝামেলা করে। এদিকে দেখো পেঁয়াজি ভেজেছি, আর ওই যে কুলপি শাকটা সিদ্ধ করেছি, এই সেই ঢ্যাঁড়স ভাজা, আলু ভাতে দেওয়া আছে, কুলপি শাকটা মাখানো হবে। আরও আছে আইটেম দেখো, যে বেগুন ভাজা, আলু ভাজা, ছেলের জন্য ডিম ভাজা, আর এই যে হচ্ছে আম দিয়ে ডাল করেছে। এই গরমে কিন্তু একটা জনপ্রিয় খাবার আম ডাল, এটা সবাই পছন্দ করে। এবছর তো আমরা রেকর্ড ভেঙে দিয়েছি, প্রায় ধরতে গেলে সপ্তাহে 2-3 দিন করে আমাদের বাড়িতে আজকে মানে এবছর আম ডাল হচ্ছে। ওই যে দেখো এক হাঁড়ি ভাত। তো এই ছিল আজকে দুপুরবেলার রান্না। তো দুপুরটা চলে গেল এইভাবে। তারপরে দেখো হঠাৎ করে সন্ধ্যাবেলা কত মাছ এসছে বাড়িতে, তাও আবার চুনো মাছ অনেকটা। এই সন্ধ্যাবেলায় কি চুনো মাছ কাটতে ভালো লাগে বলো? আর চুনো মাছ কাটতে তো সত্যি খুব দেরি হয়। দেখো এক ঝুড়ি মাছ, মাছগুলো এসছে হচ্ছে মামা শ্বশুরের বাড়ি থেকে, ওদের বাড়িতে পুকুর ছেঁচেছে, মানে পুকুর ছেঁচা হয়েছে। এই যে খানিকটা বড় মাছ, আর ওই যে এই চুনো মাছ। বড় মাছটা তো কাটা দেওয়া হয়ে গেছে, বিরক্ত লাগছিল, কিন্তু কিছু করার নেই, সব করতেই হবে। তারপরে আছে রান্না বান্না, শুধু এই যে মাছটা কেটে উঠবো একদম ভর সন্ধ্যাবেলা। ছেলেকে বলেছি সন্ধ্যা দিতে, আর আমি এদিকে এই কাজটা মেটাচ্ছি।
তো সব বেছে বুছে অনেক পাতা নাতা নোংরা ছিল এই ছোট মাছগুলো, সেই ছোট মাছগুলো পরিষ্কার করে নিয়ে এই যে দেখো রাতে রান্না করতে এসেছি। দুপুরে যেহেতু ডাল হয়েছে তাই রাত তো যাও কিছু করতে হবে। এদিকে মাছ তরকারি রান্না আমার প্রায় মাছ তরকারি রান্না করছি, তার মধ্যে আবার ওই দোকান থেকে দেখো এতটা বেসন বেশি হয়েছে। আর এই যে বেগুনগুলো নিয়ে এসছে, ছেলের আবদার এখন বেগুনি ভাজো বাড়িতে, রাত হয়ে গেছে। এদিকে চুনো মাছ রান্না হচ্ছে, এদিকে বড় মাছ, ওই যে দেখো এখানে ভাত হয়েছে, ওই রুটি হয়েছে। রাত্রিবেলাও এত রকম আইটেম করতে হচ্ছে। আর এই যে আমার কর্তামশাই দেখো দোল দুলুনি করছে রাত্রিবেলা এসে। এই যে ছিল বেগুনি ভাজা। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো। ধন্যবাদ।